লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূলের মধ্যে কিন্তু খুব দিন দিন বেড়ে চলেছে। আর তার মধ্যেই কিন্তু এবার লাইনে অপরূপা পোদ্দার, আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। তার দল বদলের জল্পনা কিন্তু এবার উস্কে গেছে রাজ্য রাজনীতিতে। মমতা ব্যানার্জিকে নিয়ে, তৃণমূলকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন অপরূপা পোদ্দার। আর এবার বিজেপিতে যোগ নিয়ে কিন্তু তোলপাড় পড়ে গেল। অপরূপা পোদ্দার অবশেষে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? তার বিজেপি যোগের জল্পনা এবং তৃণমূল ছাড়ার জল্পনার মাঝেই চরম সিদ্ধান্ত, বড় ঘোষণায় কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন অপরূপা পোদ্দার নিজেই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভ বিক্ষোভের ধারা অব্যাহত। টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু টিকিট না পেয়ে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জল্পনা শুরু হলো। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে এই চর্চা। বিজেপি প্রার্থী মন্তব্য করেছেন অপরূপা পোদ্দার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। যদিও তাঁর সেই দাবি উড়িয়ে দিয়ে বিস্ফোরক অপরূপা পোদ্দার পাল্টা তিনি বলেছেন, শ্রীরামপুরের যিনি প্রার্থী তাকে বলতে চাই, ওর যদি দম থাকে তাহলে উনি বলুন আমি কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি, কেন মিথ্যা অভিযোগ করছেন। আসলে কবিরবাবু বিধানসভা ভোটে হিরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে ছিলাম এবং থাকব। কবিরবাবুর অভিযোগ মিথ্যা, তা আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন। আরামবাগ থেকে টিকিট না পেয়ে বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি তোলেন টাকার প্রসঙ্গ। কেন দল তাকে টিকিট দেয়নি, এই প্রশ্নের উত্তরে অপরূপা বলেছিলেন, এর উত্তর আরও ভালো দিতে পারবেন আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি গ্রামীণের 2 মন্ত্রী। অনেক পুরনো, 2বার 3বার 4বারের সাংসদরা, পোড় খাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছেন তাদের যোগ্যতার ভিত্তিতে। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই আমি আবার পাইনি। 2019 সালেও আমি এটাই লিখেছিলাম যে যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না। আজকের দিনেও ভোটে লড়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। এটা আমার হুগলি জেলার গ্রামীণের 2 জন মন্ত্রী জানেন, সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপরের নেতৃত্বকে তারা বলেছেন, তাই টাকার জন্য হয়তো, কারণ ভোটে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। হয়তো আমার মধ্যে অভিজ্ঞতা নেই, তাই আমি পাইনি। যদিও সেই দাবি নস্যাৎ করে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উনি তো আমাকে কোনো দিন বলেননি যে টাকা নেই, তার জন্য উনি লড়তে পারবেন না, এরকম তো আমাকে কোনো দিন জানাননি। ওর আর্থিক অবস্থা কী সেটা আমার জানার অবকাশ নেই। 2014 সালে ওর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন, 2019 সালে ওর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন, সেটা উনি বলতে পারবেন। আমি তো বলতে পারবো না, আমি এ সম্বন্ধে কিছুই জানি না। আর আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন আর কে পাবেন না, কোন প্রার্থীর কী আর্থিক অবস্থা রয়েছে, সে ধনী না গরিব কি মাঝারি, সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে গেলে। তার মধ্যেই কিন্তু তোলপাড়, অপরূপা পোদ্দার বিস্ফোরক। টিকিট না পেয়ে তিনি টাকার প্রসঙ্গ তুলেছেন, তার কাছে টাকা নেই, তার হাতে টাকা নেই, তাই তাকে টিকিট দেয়নি মমতা ব্যানার্জি। আর সেটা জানেন হুগলি জেলার একজন হেভিওয়েট সাংসদ, অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে নিশানা করেছিলেন অপরূপা পোদ্দার। আর কল্যাণ ব্যানার্জিও কিন্তু অপরূপা পোদ্দারকে একেবারে পাল্টা দিয়ে দিলেন, পাল্টা একেবারে চরম বার্তা দিয়ে দিলেন যে ওনার কি আর্থিক অবস্থা আমার সেটা জানার অবকাশ নেই। আর 2019 সালে কি আর্থিক অবস্থা ছিল, 2014 সালে কি আর্থিক অবস্থা ভালো ছিল? প্রথম টিকিট পেয়েছিলেন যখন 2019 সালে কি আর্থিক অবস্থা ভালো ছিল যে তখন টিকিট পেয়েছিলেন? এখন আর্থিক অবস্থার জন্য টিকিট পাবেন না এরকম কোনো ফ্যাক্টর নয় তৃণমূলের মধ্যে। দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন আর কে পাবেন না, কোন প্রার্থীর কী আর্থিক অবস্থা রয়েছে, সে ধনী গরিব কি মাঝারি, সেটা কোনো ফ্যাক্টরই হয়ে দাঁড়ায় না তৃণমূলের টিকিট পেতে গেলে। অর্থাৎ অপূর্বা পোদ্দার ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন। তিনি কিন্তু লোকসভা ভোটের আগে বিতর্ক উস্কে দিয়েছিলেন, সরাসরি মমতা ব্যানার্জিকে নিশানা করেছিলেন টিকিট না পেয়ে, এবং বিজেপিতে যোগদানের তৃণমূল ছাড়ার জল্পনা কিন্তু উস্কে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। আর সেই জল্পনায় জল ঢেলে দিয়ে বিস্ফোরক দাবি করলেন অপরূপা পোদ্দার নিজেই। কারণ শ্রীরামপুরের প্রার্থী অর্থাৎ কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই কবীর শঙ্কর, তিনি বিস্ফোরক দাবি করেছিলেন উচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে যোগাযোগ রাখছেন অপরূপা পোদ্দার, খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। আর তার পাল্টা দিয়ে বিস্ফোরণ ঘটালেন অপরূপা। শ্রীরামপুরের যিনি প্রার্থী তাকে বলতে চাই, ওর দম থাকলে উনি বলুন
আমি কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি, কেন মিথ্যা অভিযোগ করছেন? আসলে কবিরবাবু বিধানসভা ভোটে হিরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব। কবিরবাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন। কল্যাণ ব্যানার্জিকে তেল মারার চেষ্টা করেছেন অপরূপা পোদ্দার, কিন্তু তাতেও বড় বলেনি। কল্যাণ ব্যানার্জি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন অপরূপাকে নিয়ে। টাকার জন্য তিনি যে ভোটে লড়তে পারেননি, তিনি যে টিকিট পাননি, সেই দাবিকে একেবারেই উড়িয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি। আগামী দিনে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে, অপরূপা পোদ্দার শেষ পর্যন্ত কি করেন, কারণ তার বিরুদ্ধেই কিন্তু এবার মুখ খুলেছেন কল্যাণ ব্যানার্জি। তবে অপরূপা পোদ্দার তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপিতে যোগ দেবেন না। তিনি মমতা ব্যানার্জির ছোট বোন হিসাবেই তৃণমূলে এসেছিলেন, আর মমতা ব্যানার্জির ছোট বোন হিসাবেই তৃণমূলে থাকতে চান তার পাশে। আগামী দিনে কি হতে চলেছে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন অপরূপা পোদ্দার, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।